আজকে সকালবেলা সকাল বলতে 12টা বাজে আর কি কাশেম ভাই এসে আর কি আমাদের বাড়িতে। আপনারা তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো কাশেম ভাইরে চিনে নেই আপনারা। কাশেম ভাইরে লয়ে তো আমি হেন যাই, সবসময় ঘোরাফেরা করি। তো কাশেম ভাই মাঝখানে আপনার বেশ কয়েকদিন ঝামেলার মধ্যে আছেন আর কি। ওনার একটা ছেলের চাকরির বিষয়ে মানে খুব আশাবাদী আছেন, কিন্তু লাস্ট পর্যন্ত আর হয়েছে না আর কি চাকরিটা। তো একটা পুলিশের চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করছেন, পরে লাস্ট মুহূর্তে আপনার চাকরিটা পাইছেন আর কি। এরপরে আবার এর চাকরির ভিতরে আবার ওনার যে মেয়েটা আছে মেয়েটারে বিয়ে দিছে আর কি। জামাই হয়েছে ওনার জানি তাহে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মাদ্রাসাত তাহে আর কি। তা ভাবি তো হইল গিয়ে আপনার এই কাশেম ভাইয়ের ওয়াইফ আর কি। তো হইলে তো পর্দাশীল, তো ভিডিও করতে না করছে। এরপরেও আইসে যখন বাড়িত, তারপরে আর কি আমি জোর করি যে আইসে যখন কাশেম ভাই আমরা বাড়িতে অনেক দিন পরে। কাশেম ভাই কিন্তু মূলত আপনার আমরা বাড়িত মানে রাস্তার থেকে এই জায়গা আর কি, বাড়িতে খুব একটা বেশি আয় না। তো কালকে বিকালবেলা গেছেন দোকানে, পরে জিজ্ঞাসা করতেছে যে ফিসিমার অবস্থা কীটা। পরে কইতেছে যে মার তো অবস্থা তোমারে দেখতো সাইডে সিডে। পরে কইতে কইতে আজকে যাই তোমার বাবিরে লইয়া। একটু আগে ফোন দিয়েছেন যে আইতাছি তোমার বাবিরে লইয়া, এই আর কি আইলো। মানে আমরা বাড়ির তো লুক টুক নাই কাশেম ভাই। হ্যাঁ, আসলে কাশেম ভাই মারে তো অনেক আদর করে, রাস্তাঘাটে ফাইলে। আমরা তো ভাবি যে আপনার ইয়া নাই, দুজন দিয়ে খাওয়াইতেছে রান্না বান্না করে। হ্যাঁ হ্যাঁ, সীমা গেছে ডাক্তার দেয় তো। আর এছাড়া ফুলা ফান্ডি সারা বছর তাহে কালী মামার বাড়ি যাইতো, পূজা দেখতো না। আমরা তো কালী পূজার সময় আনন্দ ভর্তি হয়, দুর্গা পূজার সময় তো অতটা হয় না। এটা লাগে আর মারে লয়ে বুধবারে যায় গা, বুধবারে আবার ডাক্তারের দ্বারা যায় আর কি। কাশেম ভাই আবার খুব ফরেজদার মানুষ আর কি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওনার লাগে সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন। আপনার ওনার একটা ছেলের নিয়ে, কাশেম ভাইয়ের তো এক ছেলে এক মেয়ে, মেয়েটারে খুব ভালো জায়গাত বিয়ে দিছে জামাই আপনার আলেম আর কি। হ্যাঁ, মাওলানা। তো আর ছেলেটার চাকরি নিয়েও খুব কষ্ট করতেছে আর কি কাশেম ভাই। কাশেম ভাই তো শুরু থেকে অনেক কষ্ট করতেছে, কষ্ট করে ফুলাফান্ডে মানুষ করছে। মানে আপনার তো আশা একটাই, যাতে একটা ভালো জায়গার যাতে একটা চাকরি পায় আর কি। এই আশায় দিন রাত পরিশ্রম করে যাইতেছে। এই কাশেম ভাইয়ের অবস্থাটা আপনার একটা সময় অনেক খারাপ অবস্থা আছেন, ফাড়া রিস্কা পাইছে। হ্যাঁ, আজকে আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় কাশেম ভাই মনে করেন যে জমি আছে 30-40 কাঠা বন্ধক রাখছে। হ্যাঁ, শুধুমাত্র সততা আছে দেখেই কাশেম ভাই আজকে আগে যাইতে পারছে আর কি। কাশেম ভাইয়ের পুঁজি কত আছে এই রিস্কাটার মধ্যে? হ্যাঁ, 3000 টাকা দে। তা তৈরি হাওলাত বরাত করিয়া মনে হয় না কাশেম ভাই? হাওলাত বরাতের 3000 টাকার থেকে আজকে মনে করেন যে আপনাদের আশীর্বাদ দোয়ায় অন্তত 20-25 লক্ষ টাকার মোটামুটি সব মিলে সম্পদ আছে আর কি। তবে কাশেম ভাই সততা আছে দেখে আজকে এত দূর আগায় যাইতে আসছে। আমরা এদিকে মনে করেন যে কাশেম ভাইরে চিনে না এই 15-20 কিলোমিটারের ভিতরে এমন কোনো লোক নাই। কাশেম ভাই মানে বাড়িলে পরে অন্য যারা অটো চালায় তারা মনে করেন যে বসে থাকে, কিন্তু কাশেম ভাইয়ের সারাদিন এই টিপ আছেই। খুব সৎ মানুষ, যে দেশ হইতা হোক নামাজের রক্ত হইলে নামাজ মনে করেন যে যাত্রী তৈরি হইলো, নামাজটা আগে ফিরে লাগবে আর কি। যাই হোক, দোয়া করেন সবাই এবং আশীর্বাদ করেন। কাশেম ভাই চলে যাইতেছে বাবিরে নিয়ে। আমরা কালুও যাইতেছে সাথে সাথে। মা খুব খুশি হয়েছে আসলে। কাশেম ভাই তো মারে খুব আদর করে, যে নেই পায় এনেই মনে করেন যে ই করে। তো কাশেম ভাই গেছে গা, মানে বাড়ির দিকে আস্তে আস্তে যাই। আসলে আজকে রোদ যে উঠছে। আসলে আমরা যে জায়গার মধ্যে বসবাস করি এই জায়গার মধ্যে কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের লোক যদি তাহে 20 জন, তাই মুসলিম ধর্মের লোক থাকবো আপনার ধরুন প্রায় 3000-4000, 20 জনের মধ্যে। তো আমরা সবসময় আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ধর্ম এটাই শিখাইছে যে তুমি তোমার ধর্মের সম্মান করবে এবং অন্য ধর্মেরও তুমি সম্মান করার চেষ্টা করো। তো কাজে আমরা মনে করেন যে হিন্দু, এরপরে মুসলিম, খ্রিস্টান যারা আছে সবাইরে আমরা সম্মান করার চেষ্টা করি আর কি, সব ধর্মের মানুষরে। আর আমি সবাইরে শ্রদ্ধা করি,
আমার শ্রদ্ধার জায়গা থেকে। আজকে আমার মাও কাশেমবাড়ি খুব আদর করে। আরও বিকালে 2-3 জন হই সেই পাড়ার থেকে লুকাইছি আর কি। বিকালবেলা তো আর আমি বাড়িতে আসছিলাম না, মাঠে প্রতিদিনেই 1-2 জন করে দেখে যাইতেছে। বিশেষ করে আপনার আমরা গ্রামের আয়া দেখে যায়, যারা মুসলিম ধর্মের আছে, ভিন গ্রামেরও দেখে যায়, যারা আমার সাথে ভালো সম্পর্ক আছে, হ্যাঁ, তারা আয়া দেখে যায় মাঝে মাঝে। এরপরে আরও কিছু লোক মনে করেন যে আইতো চায়, কিন্তু আমরা বাড়ির পিছন সাইডে দিয়ে যে জল, এই জল ভাঙিয়ে আইতে অসুবিধা হয় দেখিয়া সেই এদিক দিয়ে একেবারে মেন রোড দিয়ে ঘুরে আউন লাগে, এই কারণে অনেকে আয় না আর কি। তবে কথা একটাই, আমরা যারা মনে করেন যে আসি সমাজে, সবার সাথে সবাই মিলিয়ে তাহাটা এই লোকের সবচেয়ে একান্ত দরকার। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসাথে চলার চেষ্টা করবাম। যার যে ধর্মরে যার যে সম্মান করে, আমি মুসলিম ধর্মরে অনেক সম্মান করি, হ্যাঁ, আমি হিন্দু ধর্মের মানুষ হয়েও আমি মুসলিম ধর্মের অনেক সম্মান করি। এটাই হলো গিয়া আমার ধর্ম শিখাইছে আর কি, যে তুমি অন্য ধর্মরে তুমি সম্মান করার চেষ্টা করো। আমি সব মানুষের সম্মান করি, কারণ দিন শেষে সবাই আমরা মানুষ। আমার রক্ত কাটলে আমারটা লাল হইব, আর একজনেরটা কাটলেও কিন্তু লাল হইব, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। কাজেই আমরা সবাই সবার সাথে মিলে জিলে থাকাটা এটাই হলো গিয়ে একান্ত দরকার। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আইসিন, কাশেম ভাই মেলাক্ষণ সময় দিছে, খুব ভালো লাগছে। মারও একটু মনটা ফাতলা হয়েছে, 2 জন মানুষের সাথে কথাবার্তা হয়েছে, বুঝাই টুজাই তো হয়ে গেছে, পিসিমা আপনার মন ঘাবড়ান না যে, এই আর কি। তো যাই হোক অনেক স্নান টান্ডা করবো, শরীর ঘামিয়া ছাড়া বেড়া হয়ে গেছিন গে, ফ্যানের তলে কতক্ষণ বই রয়েছি। কাশেম ভাই আইসিন তো অনেকক্ষণ আলাপ সালাপ করনে, আর ঠান্ডা করতে আসছি না, অনেক স্নান টান্ডা করি গে। তোরে ডাক্তার আছে তাই না রে, কিতা দিত তোরে দুধটা এটা ফ্রিজতে দিলি? এই যে আপনার এই যে এটা এই যে রুটি অত তা তো আমরা 2 জনে খাইতাম না, এটি আপনারা নাইন গে জান। কাশেম ভাই মাল লাগে আদর করিয়া কত কিছু আনছে। হ্যাঁ গাছের কলাই মনে হয় না, কাটি না। হ্যাঁ কিতা কইছো? কাশেম ভাই আপনার এই যে দুধও আনছে আর কি, এই যে ফ্রিজের দুধ, এটা দুধ ফ্রিজে দিলে হইব। আর মা এদিকে কলাটা রাখছে। হ্যাঁ হ্যাঁ থাকবো বুধবারে পরে আমরা সাথে রেলে যাঙ্গানে সীমার লাগিয়ে নি তো আর কি কইতাছে। দুপুরবেলা মাত্র স্নান টান করে আইলাম, মা শুয়ে রয়েছে আর আমি মার দ্বারা বয়ে রয়েছি আর কি, বই আমরা গল্প করতেছি। তো মা চিন্তা করতেছে আর কি, যে আমারে তো নিজের মানুষ আয় তো কেউ দেখলো না। আপনারা অনেকেই আমারে কমেন্ট করুন যে আপনার কি বোন ঢাকাতে যায় না। আসলে ঢাকাতে যে হ্যাঁ মনে করেন যে একটা গার্মেন্টসে চাকরি করে, এটা মারে দেখতো আইসে না, এটা মনে করেন যে আমি তারে দোষী না, সে চেষ্টা হয়তো করছে না। মা অসুস্থ মমস্য অবস্থায় এই অবস্থায় আসি না, মনে করেন যে যদি বোন বাড়িতে আইতো একটা দিনের লেগেও যদি আইতো, তাও তো আমার মার মনটা একটু শান্তি পাইল, যে না আমার সন্তানটা তো আইছে, আমার মেয়েটা তো আইছে। তা আমার এক বোন আছে ঢাকাতে হয় আর কি, এটা যার জির মন মানসিকতা যেরকম এরকম আর কি। তো একবার খালি ফোন দিছিন যে মা কি অবস্থায় আছে না আছে। আসলে এই 5টা আঙ্গুল যেরকম সমান না হাতের, তেমনি মনে করেন যে সব সন্তানও কিন্তু সমান না। আমি আমার মাল লাগে যতটুকু করি আমি করার চেষ্টা করি, কারণ আমার দায়িত্ব, আমি ছাড়া আর করবো কেডা, যেহেতু মা আমার কাছে থাকে। তো অন্য ভাই বোনেরা কী করলো কি না করলো আমি এটা লইয়া চিন্তাও করি না, কারণ আমি এসে লোকে আমার শুরু থেকেই আমি আমার মার পাগল আর কি। মা একটু অসুখ বিসুখ হইলে আমার সহ্য হয় না, এটা আমার লোকে শুরু থেকে একটা অভ্যাস। সত্যি কথা বলতে আমি মনে করেন যে অতটা অবস্থাশালী না, আমিও গরিব ঘরের সন্তান, কিন্তু আমরারও এমন একটা দিন গেছে আমরা দিনের দিন না খাইয়া রয়েছি। এই মা মানুষের বাড়ি থেকে মুড়ি টুকায় আইনা মুড়ি বাজ্যা আমরা খাওয়াইছে। আমি চিন্তা করি যে আমার মা শুরু থেকে যে পরিমাণ কষ্ট করছে, এই কষ্টের মনে করেন যে মানুষ করে কিনা এটা আমার চোখও পড়ে না। আমার মা যে পরিমাণ কষ্ট করছে, আমার চোখে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। তো আমি সবসময় চিন্তা করি আমার দায়িত্ব, আমার কর্তব্য আমার মারে ভালো রাখা।
আমার মা কীভাবে শান্তিতে থাকবো, এটা হচ্ছে আমার দায়িত্ব। আমার মাটা শুরু থেকে অনেক কষ্ট করছে। আমরা যখন শুরু আসলাম তখন আমার মা অনেক কষ্ট করছে, এই কষ্ট বিষ্ট করে সন্তান মানুষ করছে। আমি বললাম কি আমার মার সবার ছোটো, আমি ভাই বোনের মধ্যে সবার ছোটো। আমি বাবারে মা, আমার মা কিন্তু সামনে আছে। মা আমি বাবারে কর্তব্য করতে কি কম করছি? মা চাকরি করিয়া যাই 5,000 হোক 7,000 হোক বেতন পাইছি, আমি বাড়ির টিয়া পাঠাইছি না? মা যে বলা আমি চাকরির বয়স 11-12 বছর, তখন আমি বেতন পাইতাম আপনার ধরুন 12,000 টাকার মতো। 500 টাকা খরচের লেগে রাখকে 11,500 টাকায় ভাড়াই দিতাম বাড়িতে। বাবা সংসার চালাইতো, তখন বাবা কোনো কাজ টাজ কর্ম করতো না আর কি। আমার একটা ভাগ্নি আছেন, আর আমার বাবা আর মা খুব সুন্দর হলে চলতো তারা। আমার বাবা কইতো আমার ছেলে চাকরি করে চাকরির টিয়া ভাড়াইতেছে, আর আমি সংসার চালাইতেছি। আমরা সংসারে কোনো অভাব অনটন আছেন মা? আমরা 2 বেলা 2 মুঠো ভাত খাইছি। আমি চিন্তা করছি যে আমি যদি ঝুলা করি হয়তো মাসে ধরেন আপনার 27,000 টাকা রাখতে পারবাম, কিন্তু 3 জন মানুষের তো 10,000 টাকা দেয়া। আমরা তো সব কিছু কিনা, মনে করুন একেবারে যে মানে ধান চাল যা কিছু কইন সব কিছু আমরা কিনা। একমাত্র খালি ওই ইয়ার সিজনও, এবং তার সিজনও খালি সামনে একটু, এটা তো তাও 2-3 বছর ধরে দিতেছি। আগে তো আমরা কোনো জায়গা আছি না। আমার সংসারটা তো মনে করেন যে আজ থেকে আরও 4-5 বছর আগে আরও সুন্দর আছেন, গোয়াল ভরা গরু আছেন মা। হ্যাঁ, কিন্তু এই যে একটা আগুনেই আমার করে সর্বশেষ করে দিছে। যাই হোক, আমি ফিসের কথা আর টানতাম চাই না। আমি অনেক সুখী আছিলাম। আমারও মনে করেন যে গোয়াল ভরা গরু আছেন, 30 কেজি 40 কেজি ডেলি দুধ বেচছি। হ্যাঁ, কিন্তু পরিস্থিতির কারণে আজকে আমি এই জায়গায় আয়া দাঁড়াইছি আর কি। তবে সবসময় আমি ভগবানের কাছে খুশি আছি। ভগবান তুমি যে আলেই ডাকো আমারে, আমি কিন্তু টেই না। ভগবান আমারে এক উচিল্লা না এক উচিল্লায় আমারে পার করিয়ে দেয়। মার অসুস্থতা বলেন, অনেক চিন্তা করছিলাম যে মার অসুস্থতাটা নিয়ে কী হইব না হইব। আজকে একটা সত্য কথা বলি আপনার কাছে, আমার মার যখন অসুস্থ আছেন, যখন নিয়ে হসপিটালে লয়ে গেছি, টাকা নাই এত, তখন আমি চিন্তা করছি যে আমি বাড়িটা বিক্রি করে দেব। আমার মা আজকে আমি এই যেমনই হোক আমার একটা ভাঙারুঙ্গা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার তলে আমি থাকতেছি। আজকে যদি আমার মারা যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে তো আমি এই বিল্ডিং দিয়ে আমার কোনো লাভ নাই। আমি তখন চিন্তা করছিলাম। যাই হোক, ঈশ্বরের কৃপায় ভগবানের আশীর্বাদে সবাই আমার পাশে দাঁড়াইছেন আপনারা। এ কারণেই হয়তো মা আপনাদের দোয়ায় এবং আশীর্বাদ দোয়ায় আমার মা আপনাদের সামনে আবার আনতে পারছি আমার মারে। যাই হোক, আপনারা আশীর্বাদ করে মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে মার সেবা করে যাইতে পারি। মার সেবা করতেও কিন্তু একটা ভাগ্য লাগে, এটা সবার ভাগ্যে কিন্তু জুটে না। মা খাইলো কি না আপনারা বিশ্বাস করতেন না। আমার মা যখন অসুস্থ আছেন তখন ওরে ডরে বমি করতেছে আপনার গাড়ির মধ্যে। আমার পুরনো যে গেঞ্জিটা আছেন, এই গেঞ্জিটা আমি মানে গেঞ্জিটা তাড়াতাড়ি খুললিয়া বিছাই দিছি, মা এটার মধ্যে বমি করো। হসপিটালে যখন বমি করতেছে, বাড়ির যখন বমি করতেছে, তখন আমার মনে করেন যে আপন মারফেটের ভাই বমি দেখিয়া সে বালতি আনার লাগিয়া বা দৌড়াদৌড়ি করতেছে। তাৎক্ষণিক আমি 8টা বাড়াই দিছি যে আমার এত বমি করো মা। আমি ঘিন্নাই না কোনো সময়। আমি আমার মালিকের হয়তো কথাটা শুনতে খারাপ দেখা যাইব, দীর্ঘ 12 বছর পর্যন্ত আমি আমার মালিকের যেন চাকরি করছি। আমার মালিকের পায়খানা পেশাব সাফ করছি। মালিক অসুস্থ আছেন, আমি করছি নিজ মনে করিয়া। কাজে উনি তো আমার জন্মধারিণী মানে গর্ভধারিণী মা, এই মান লাগিয়া করলে তো আমার কোনো সমস্যা নাই। তো আপনারা আশীর্বাদ করেন। আমার কাছে যতদিন আমার মা আছে, আমি মনে করি আমার কাছে ভগবান আছে। তো আমার মারে যাতে আমি মনে কোনো কষ্ট না দেই, এইটুকু আশীর্বাদ করেন। আমার সাধ্যে যতটুকু কুলায় মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার মারে করিয়া যাই, এটাই। আমার মা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা হয়তো আমার মার চেহারা দেখেও অনেক সময় বুঝতে পারবেন। আমার মা যদি আজকে আমার মার বডি দেখছেন, আমার মা কিন্তু এখনও কিন্তু মনে করেন যে ভগবানের কৃপায় আমার মা কত সুন্দর দেখা যায়। আমার মার 80-র উপরে বয়স হয়েছে। হ্যাঁ, আমার মার বয়সে কম যারা, তারা মনে করেন যে অনেকের অসুখ বিসুখ এটা সেটা, কিন্তু আমি আমার মারের সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি। ভালো রাখার মালিক তো ভগবান, আমি চেষ্টা করি শুধু, আমি ওসিল্লা। যাই হোক, অনেক কথাই কয়েছি, যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মা দেখা যায় ঘুমাইছে আর ভিডিও করতাম না।
মার চোখে ঘুমাই আসছে আর কি। মা একটু ঘুমাক, দুপুরবেলা ঘুমাইলে শরীরটা অনেকটাই ভালো লাগবে আর কি। আজকে দুপুরবেলার খাবার আর কি, ওই যে তারা ঘরেতে মসুরির ডাল দিয়ে গেছে, শিং মাছ দিয়ে গেছে, কাঁচা কলা দিয়ে তরকারি, আলু ভাজি, বড় মাছের তরকারি হলো গিয়ে সিম আলু দিয়ে আর কি। এটি বড় ভাইয়ের ঘর থেকে দিয়ে গেছে মাত্র। তো মা খাইব হলো গিয়ে আলু ভাজি, মসুরির ডাল আর হলো গিয়ে শিং মাছের ঝোল হালকা লইব আর কি। শিং মাছের ঝোলটার মধ্যে তেল হয়ে গেছে বেশি আর কি। তো আমি তো খাইলে সমস্যা না, কিন্তু মা খাইলে সমস্যাটা একটু লইবা মা। আর মা তো খাইতেও পারে না, এই যে দুপুরবেলার ভাত, এই যে এই বাটির দুইটা ভাগ করিয়া থই দিব আর কি। তারপরেও মা জোরে যাব পারে, দুপুরবেলা যদি না খাওতে, দুই বেলা তো ভাত খাও না, দুপুরবেলা যদি একটু ফেটটা করে না খাও তাহলে হইতো না। এটি খাওয়ান লাগবো। এই যে এনো বাটি, এনো সর্বোচ্চ তোমার 100 গ্রাম ভাত হইব। এই বাটি না খাইলে শরীর তোমার দুর্বলতাটা ছাড়তো না। তো এই আসিন আর কি, মানে মা আর আমি মিললে খাইলাম আর কি। তুমি লও তরকারি মা, তুমি লও একটু আলু ভাজা ডাইলে দিয়ে খাইতে হো মা, একটু ডাইল লও সাথে, দেখবানে ভালো লাগবে তোমার। একটু আলু ভাজি আর একটু ডাইল খাও সাথে। হ্যাঁ, ডাইলে একটু লাড়া দিয়ে লইও। হ্যাঁ, একটু লাড়া দিয়ে লইও। হয় একটু ডাল দিয়ে খাও বাস। মাঝে মাঝে এটা বদলায় সদলায় খাইলে দেখবা যে তোমার একটু একটু মুখটা ভালো লাগবে না। মার আমি বয়ে বললাম, মা তো খাই দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি, অন্যদিন 2টার সময় খাই, আজকে বাজে আপনার 1:35-40 বাজে আর কি। আজকে একটু খিদা লাগি করছে সকালবেলায়, বেশি গরম গরম যেহেতু বাইরের ঘরের থেকে বাদ দিছে, তো খায়ালাই দেরি করে আল্লাহ আপনাই আর কি। মা ও করতেছে তেল বাবা খায়ালাই। তো আজকে আয়োজনটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দাদা আমি ভিতরে ঢুকলাম, এই যে শুরুতে এই যে জায়গাটা, এটা হচ্ছে এটা একটু ডাল রাখা হয়েছে। তার কারণ হলো গিয়ে আপনার এটা ডাল না দিলে এদিক দিয়ে আপনার জলটা নিষ্কাশন হইতে কষ্ট হইব আর কি। তো এই কারণ থেকেই আপনার এদিক দিয়ে একটু ডাল হয়েছে আর কি। এই যে আগের যে সাবেক যে ওয়াল আছেন, এই ওয়ালের থেকে একটু নিচে হয়েছে আর কি। ওই যে আপনি লক্ষ্য করে দেখেন, এই যে সাবেক যে ওয়াল আছেন, এই ওয়ালের থেকে নিচা হয়েছে। এই যে আমি এটা দেখছি নিচা হয়েছে আর কি। কিন্তু নিচা না দিলে মানে ওই ডালটার সাথে ওইটা মিলাইতে গিয়ে দেখা গেছে যে আপনার একটু নিচা করা লাগছে আর কি। যার কারণে জলটা এদিক দিয়ে খুব তাড়াতাড়ি আপনার নিষ্কাশন হইব আর কি। আজকে সকালবেলা আপনার, সকাল বলতে 10টা-11টার দিক দিয়েই ময়মনসিংহ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমরা ইন্দাও দিনটা মেঘলা হয়ে গেছেন গে, প্রচুর বাতাস হয়েছে। এই বাতাসে আপনার এই যে পাতা টাতা অনেক কিছুই পড়ছে আর কি। তো যাই হোক, দাদা বলছেন যে তুমি একটু আমার একটু নিচটা একটু ধরে ধরে দেখাইব আর কি। তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে নিচটা, এই যে সাবেক ওয়ালের থেকে একটু নিচা এটাই কারণ, যাতে জলের ব্যবস্থাটা যাতে নিষ্কাশনটা খুব সুন্দরভাবে হয় আর কি। দাদা বলছিল যে একটু সুন্দর করে আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখায় 4-5টা। তো একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। এটা একটু ডাল হয়েছে, আগের সাবেক যে ওয়াল আছেন এই ওয়ালের থেকে অনেকটাই আপনার মানে প্রায় 1 আঙ্গুলের মতো নিচা দেওয়া হয়েছে আর কি। এটা সভাপতির পরামর্শে যাতে জলটা ঠিক মতো নিষ্কাশন হয়, এই কারণেই আপনার দেওয়া হয়েছে আর কি। আমি 2-3 বার একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দাদা। এই যে দিক দিয়া যা আছে A to Z আপনার
একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর কি। যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।